নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি করব আকশি পিঠা। আমরা এটাকে আকশি পিঠা বলি, অনেকেই চিতল পিঠাও বলে। যাই হোক, এই আকশি পিঠা কিন্তু খেতে দারুণ লাগে। আমার তো তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে, আবার অনেকেই গুড় দিয়েও খেতে ভালোবাসে। আর যাই হোক, আমরা আজকে দুটো দিয়েই খেয়ে দেখব। আর এবছর প্রথম এই আকশি পিঠা করছি। এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, আর বেশ কয়েক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এটা মেশিনেই গুঁড়ো করা, মানে দোকানে কিনতে পাওয়া গেছে এরকম চালের গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন দিয়েছি, আর এবার বাড়িতে যে জল খাওয়া হয়, বাসি জল হলে ভালো হয়, কিন্তু আমি এটা বাসি জলই দিচ্ছি। যাদের কল থেকে দিলেও হয়তো হবে, কিন্তু আমি এটা ওই ড্রামে যে কিনতে পাওয়া যায় জল, সেই জল ছিল, সেই জলেই দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাখতে থাকতে হবে। আর এখানে কোনো দলা পাকিয়ে থাকলে হবে না, আটাটা বেশ ভালো মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার আমরা ওই পিঠে যে খুলি আছে, সেটা হচ্ছে 4 খুলি। ওটা গ্যাসেতে হবে না, তাই আমরা উনুন ধরাচ্ছি, উনুনে করব। প্রথমে তো বালি ভেঙে ধুয়ে পরিষ্কার করে পিঠে খুলিটা রাখা ছিল। এরপর পিঠে খুলিটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে গোলাটা দেব। আর আমাদের এই প্রথম যে পিঠেটা হয়, সেটা আমরা গরুকেই খেতে দিই। একটু নরম আছে, ফের একটু চাপা দিয়ে রাখবো। মাঝে মাঝে এইরকম একটু খুলে দেখতে হয় কেমন হয়েছে। তা দেখে নিলাম একটু কাঁচা আছে, আবার ঢাকা দিয়ে রাখলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠে। কিন্তু প্রথম পিঠে এটা আমরা গরুর জন্য আলাদা করে রেখে দেব। দিয়ে আবারও ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। আর যে আগুনটা একটু জোরে জাল দিতে হবে, যাতে এইরকমভাবে চারিদিক দিয়ে আগুন ওঠে, তাহলে পিঠেটা ভালো হবে। দেখুন কত সুন্দর কিন্তু বুকগুলো ফুলে উঠেছে। আর পিঠে এত সুন্দর নরম হয়েছে, সে বলার কথা নয়, এত সুন্দর নরম হয়েছে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম যে এই যে দোকান থেকে কেনা গুঁড়ো দিয়ে পিঠে করছি। বেশিরভাগ সময় আমি মিক্সিতে গুঁড়ো করে নিই চাল। খুব সুন্দর হয়েছে, আর না উল্টে দিলেও হতো, তাও একটু আমি উল্টে দিলাম। দিয়ে এবার সবগুলো তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠে, জালি জালি, আর কি নরম হয়েছে। সব পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। এই যে মোচা হয়নি।
প্রত্যেকটা মুছতে হয়। বেশি জোরে জাল দিলি না পুঙা পুড়িয়ে যায়। জাননি দিনই আবার হয় না, থাক ওইটাই তো বেশি হয়ে গেছে। না না, এটি সব নিচে নিয়ে একে হয় না। আস্তে জাল দাও। এই দেখুন কতটা পিঠে করেছি, সব পিঠে ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে। প্রথম যে গোলাটা গুলেছিলাম তাতে এই গামলার 1 গামলা হয়েছে, আর আমাদের বাড়িতে একটু অনেকটা লোক, তাই আবারও গুলে ওই থালার 1 থালা করলাম। আর এখন আমি আমার ছেলেকে খেতে দেব, আর আমিও নিজে খাবো। এত সুন্দর নরম হয়েছে, দেখছেন কেমন হাত দিয়েই ছিঁড়ে আসছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।